পরবর্তীকালে যেই ক্ষমতায় আসুক, বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, আমি বিশ্বাস করি না, সরি ভাই, আমি বিশ্বাস করি না যে তারা বিচারে শৈথিল্য বা গাফলতি দেখাবে। তারা সবাই এই 15 বছরের নির্যাতিত মানুষ। তারা শেখ হাসিনা সরকারের ফ্যাসিজম আপনার আমার থেকে কম দেখে নাই। আমি তাদেরকে চিনতাম না। তাদেরকে যখন চিফ প্রসিকিউটর করা হয়েছে, অনেক মানুষ আমাকে বলেছে তাদেরকে কেন দিচ্ছেন, কন্ট্রোভার্সি হবে। আপনার কিসের কন্ট্রোভার্সি? আমার দরকার এরকম লয়ার যাকে 1000 কোটি টাকা দিয়ে কিনতে পারবে না। সরি, অনেক বড় বড় লয়ার আছে, আমার এই আস্থা নাই তাদের প্রতি। 1000 কোটি টাকা দিয়ে কিনতে পারবে নাকি বা পারবে না, এটা 100% আস্থা নাই। তাদের জন্য আছে, তাদের দক্ষতা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। এই আইনে প্রসিকিউট করার ব্যাপারে তাদের সাথে তুলনীয় হয়তো প্রয়াত ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বা 2-1 মানুষ হবে, আর কেউ পারবে না। আপনারা আমাদের উপর বিশ্বাস রেখে আমরা আমাদের দায়িত্বে বিন্দু মাত্র অবহেলা করি না, বিন্দু মাত্র না। আপনাদের প্রতি দায় না, এটা আল্লাহর প্রতি দায় আমাদের। এইভাবে দেখেছি জিনিসটা। এইরকম হত্যাকাণ্ডের বিচারের দায়িত্ব যারা পায়, তারা যদি বিচার না করে, আল্লাহ তাদের বিচার করবে, এটা আমরা জানি। আর আপনারা অনেক টাইম ফ্রেমের কথা বলেন, ধরেন তাজুল আজকে বলেছে ডিসেম্বরের মধ্যে। আমিও একবার ভেতরে যে অগ্রগতি জানি অ্যানালাইজ করে বলেছিলাম হয়তো অক্টোবরের মধ্যে পাবো। এগুলি যদি আমরা বলি আপনারা খুশি হন, কিন্তু এগুলি তো বলা আমাদের ঠিক না। এগুলি বললে তো আমাদের এই কথাগুলো নিয়েই তো যারা এই বিচারের প্রতিপক্ষ আছে, আপনারা জানেন না তারা কিরকম। এত বড় গণহত্যা হয়েছে, বিন্দু মাত্র অনুশোচনা নাই। একটা দল এইগুলি মানে সারা 15টা বছর শুধু মিথ্যা নির্যাতন করে চালিয়েছে। এখনো তাদের মিথ্যাচার বিন্দু মাত্র থামে নাই, এখনো নির্যাতনের ইচ্ছা বিন্দু মাত্র থামে নাই। আপনারা যখন মহাগুণী শেখ হাসিনার অডিওগুলো শুনে দেখবেন, এখনো তার নির্যাতন করার ইচ্ছা পুরা মাত্রায় আছে, প্রতিশোধ নেওয়ার। এরা কি এই বিচারের কোন রকম যদি গাফলতি থাকে, কোন রকম ফল থাকে বা যদি নাও থাকে, সেটা এক্সপ্লোর করার চেষ্টা করবে না? তা আমি যদি আপনাকে বলি এই মাসের মধ্যে ইনশাল্লাহ বিচার হবে, মনে করছি, আমাকে তো ওই আদালতের বিচারক আমাকে তো ভৎসনাও করেছে, কারেক্টলি ভৎসনা করেছে। আমি কি এখন সিভিল সোসাইটির আসিফ নজরুল জান বলবো এত তারিখের মধ্যে বিচার হবে, এত তারিখের মধ্যে বিচার চাই, এত তারিখের মধ্যে বিচার হচ্ছে? আমার তো অনেক দায়িত্ব রাখতে হবে, আমার এই বিচারকে সমালোচনার ঊর্ধ্বে রাখতে হবে। আপনাদের খালি একটা যেই বলি, আপনারা মনে রেখেন এই বিচার নিয়ে আপনাদের হতাশ হওয়ার কিছু নাই। এবং আমি বিশ্বাস করি আদালতের স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। বলতে পারি না যে আমি অবশ্যই ভাবে বলতে পারি না, এটা আমি বিশ্বাস করি। এই প্রক্রিয়ায় বিচার এগোচ্ছে, ইনশাআল্লাহ আমাদের সরকারের আমলে আপনারা কাঙ্ক্ষিত যেই মামলাগুলোর রায় যাচ্ছে সেগুলি পাবেন ইনশাআল্লাহ। সেকেন্ড একটা কাজ আমরা করে যাচ্ছি, অবশ্যই তাদুলরা করছে, প্রসিকিউশন টিম করছে, ইনভেস্টিগেশন টিম করছে। এমন ভাবে বিচারের অকাট্য সাক্ষ্য প্রমাণ আমরা রেখে যাব, কোন সরকার চাইলেও বিচার থেকে সরতে পারবে না, এটা আপনারা নিশ্চিত থাকেন। যদি আমি ফাউন্ডেশন অসাধারণ করে দিয়ে যাই, যে ফাউন্ডেশন অস্বীকার করা পরবর্তী সরকারের জন্য সম্ভব হবে না। আর আমি বিশ্বাস করি না পরবর্তীকালে যেই ক্ষমতায় আসুক, বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, আমি বিশ্বাস করি না, সরি ভাই, আমি বিশ্বাস করি না যে তারা বিচারে শৈথিল্য বা গাফলতি দেখাবে। তারা সবাই এই 15 বছরের নির্যাতিত মানুষ। তারা শেখ হাসিনা সরকারের ফ্যাসিজম আপনার আমার থেকে কম দেখে নাই। আপনি চিন্তা করেন, মাহমুদ ভাই জীবনে অনেক সাফার করেছে, আমার তুলনার সাফার 100 গুণ বেশি, কিন্তু খালেদা জিয়ার সাফার কিন্তু ওনার তুলনাও বেশি না মাহমুদ ভাই? অবশ্যই বেশি। তো আপনি আমি বিচার করবো আর ওনারা বিচার করবে না? আমরা অনেক দোষ দিই, অনেক কিছু করি। ধরেন আমি মাঝে মাঝে চিন্তা করি, সবাই বলি কি আমরা পুলিশ খুব খারাপ। এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, তাহলে পুলিশকে ব্যান করে দিব? আমরা দিব? আমার সিস্টেমটা রান করতে হবে। আপনারাই বলেন, 15 বছর তারা মানে ধরে ছাত্রলীগ ঢুকিয়েছে। ধরে যদি 15 বছর ছাত্রলীগ ঢুকায়, তাহলে 15 বছরে তো পুলিশে এবং জুডিশিয়ারিতে যত জায়গায় বলেন তাদের রিক্রুটমেন্ট 70 to 80%। এই নিয়ে আমার পুলিশ না, আমি 80% পুলিশকে বাদ দিয়ে দিব? কিন্তু আমরা যারা আইকনিক অত্যাচারের আইকনিক ফিগার, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ, একটু দেরি হচ্ছে। আমরা তো শাসন কাজে অসাধারণ কেন, কোনো মিনিমাম দক্ষতাও নাই, কোনো যোগ্যতাও নাই। সেখান থেকে আমরা এসেছি, একটা নির্দলীয় সরকারে এসেছি। এসার পর আগে নির্দলীয় সরকারগুলো দেখে তাদের কি করতে হতো, খালি ইলেকশন করা। আমাদেরকে কত কিছু করা হচ্ছে।
আমরা আইন মন্ত্রণালয়ে গত 1 বছরে কি করেছি এটা বিবরণ মাহমুদ ভাইকে পাঠিয়ে দেবো, একটু দেখে। শুধু রুটিন কাজ যেগুলি, রুটিন কাজ সেগুলি আমরা আগের চেয়ে 2 গুণ 2.5 গুণ বৃদ্ধি করেছি, আর নতুন কাজ কি করেছি এটা পাঠিয়ে দিব। আমরা চেষ্টা করছি, আমাদের অনেক কিছু মানে ব্যর্থতা আছে, কিন্তু আমাদের চেষ্টায় ব্যর্থতা নাই, চেষ্টার ক্ষেত্রে কোনো শৈথিল্য নাই।